এই ধনী ব্যবসায়ী মৃত্যুর খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। শরীর ভেঙে পড়ছে, ডাক্তাররা বলেছে তার হাতে সময় খুব কম। একদিন সে হাঁটতে হাঁটতে একটি 1000 বছরের পুরনো গাছের সামনে দাঁড়ায়। কৌতূহলবশত গাছটিকে ছুঁয়ে দেয়, আর মুহূর্তের মধ্যেই অবিশ্বাস্য ঘটনা, গাছটি এক ঝটকায় শুকিয়ে যায়, যেন তার সমস্ত প্রাণশক্তি কেউ শুষে নিয়েছে। এই ঘটনায় তার মাথায় ভয়ঙ্কর এক পরিকল্পনা আসে। সে বুঝতে পারে সে অন্যের জীবনশক্তি নিজের শরীরে নিতে পারে। পরের দিন সে কোম্পানির সবচেয়ে শক্ত সমর্থ কর্মচারীকে ডাকে। লোকটি ছিল একদম সুস্থ ও সবল। ধনী ব্যক্তি তার হাত ধরে শরীরের স্পন্দন অনুভব করে জিজ্ঞেস করে তার কোনো অসুখ আছে কিনা। কর্মচারী হাসতে হাসতে বলে সে পুরোপুরি সুস্থ। এই কথা শুনে ধনী লোকটির চোখে অদ্ভুত ঝিলিক দেখা যায়। বিদায়ের সময় সে বলে খুব শিগগিরই তার জীবনে বড় সৌভাগ্য আসছে। কর্মচারী কিছুই না বুঝে খুশি মনে চলে যায়, কিন্তু জ্ঞান ফেরার পর সে নিজেকে অপারেশন টেবিলে বাঁধা অবস্থায় পায়। চারপাশে ডাক্তার, নার্স দাঁড়িয়ে, সবাই সম্মান জানায় যখন ধনী ব্যবসায়ী ঘরে প্রবেশ করে। কিছুক্ষণ আগেও যে মানুষটি কৃতজ্ঞতা প্রকাশ করছিল, এখন সে নির্মমভাবে কর্মচারীর জীবন শক্তি শুষে নিতে শুরু করে। 2 বছর কেটে যায়, কিন্তু সে তরুণ হয় না। রাগে এক ডাক্তারের উপর হামলা করে। এবার সে দেখে মানুষের জীবন ঝরে পড়ার সঙ্গে সঙ্গে চেহারাও দ্রুত বুড়িয়ে যায়। তখন সে বুঝতে পারে শরীরের মিল না থাকলে পুরো শক্তি নেওয়া যায় না। তবুও সে থামে না। সামান্য পরিবর্তনে সন্তুষ্ট না হয়ে সে পুরো শরীরের রক্ত বদলানোর সিদ্ধান্ত নেয়। 3 বছর ধরে চলে সেই প্রক্রিয়া। অবশেষে যখন সে জেগে ওঠে, আয়নায় নিজেকে দেখে হতবাক। সে ভেবেছিল তরুণ হবে, কিন্তু বাস্তবে সে 80 বছরের এক মানুষই রয়ে গেছে।